বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ প্রায় ১.৫ দশক নির্বাসনে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত বিশেষ দিনটির জন্য নানা সভা ও প্রস্তুতি সভা করছে। দলের পক্ষ থেকে গঠিত হয়েছে অভ্যর্থনা কমিটি এবং নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও। দেশে ফেরার ঘোষণার পর থেকে দলে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সারা দেশে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে বিমানবন্দরে স্বাগত জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দল জানিয়েছে স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় তারেক রহমানকে কিভাবে অভ্যর্থনা জানানো হবে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অভ্যর্থনা এবং সাংগঠনিক তৎপরতা সমন্বয়ের জন্য একাধিক বিশেষ কমিটি গঠিত হচ্ছে, যার আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি এবং অন্যান্য নিরাপত্তার সমস্ত আয়োজনই শেষ হয়েছে। এমনকি সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গেছে। দেশে ফেরার দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনসমাগমের মাধ্যমে তাকে বরণ করা হবে। বিশেষভাবে গঠিত নিরাপত্তা দল তারেক রহমানের যাত্রাপথ ও কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রত্যাবর্তনের পর তারেক রহমান সরাসরি এভার কেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়ার সাক্ষাৎ করবেন। বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবেন। তারেক রহমান গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন, যেখানে খালেদা জিয়ার বাসা ফিরোজাও রয়েছে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয় এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য কক্ষ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও দেশে ফেরার পর তারেক রহমান নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশগ্রহণ করবেন। দলও বিভাগীয় পর্যায়ের সমাবেশের পরিকল্পনা করছে।